মনটা বেদনায় ভরে ওঠে। বাংলাদেশে গত 13 বছরের মধ্যে শেখ হাসিনার সরকারের বারো বছরে 12টি দুর্গা পূজা বাস্তবে দুর্গা উৎসবের রূপ নিয়েছে। সার্বজনীন দুর্গা উৎসব হিসাবে দেশে বিদেশে সবাই প্রত্যক্ষ করেছে। 30 থেকে 35 হাজার পূজা মণ্ডপ দুর্গা পূজা 12 বছরে কোথাও ছোট্ট একটি ঘটনাও কোনো দুর্গা পূজার কোনো মণ্ডপে বা কোনো মন্দিরে ঘটেনি। হিন্দু সমাজের বাড়িঘরে কোনো গোলমাল হয়নি। আপনারা লক্ষ্য করবেন 12 বছর শান্তিপূর্ণ যে দুর্গোৎসব শেখ হাসিনার সরকারের আমলে, এই 12 বছরের যে রেকর্ড, সম্প্রীতির যে রেকর্ড, আগামী নির্বাচনকে সামনে রেখে স্বার্থান্বেষী রাজনৈতিক মতলবী মহল এটা মেনে নিতে পারছে না। তারা আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে বারে বারে ব্যর্থ হয়ে এখন তারা বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত হয়েছে। চৌমুহানিতে যা ঘটেছে, কুমিল্লায় যা ঘটেছে, হাজীগঞ্জে যেটা ঘটেছে, রংপুরের পীরগঞ্জে যা ঘটেছে, প্রত্যেকটি ঘটনাই একটা সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র। এই দুটা কাজ তারা করতে চেয়েছে। এ অপকর্মের মাধ্যমে আওয়ামী লীগের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের যে সমর্থন, এই সমর্থনের দুর্গে আঘাত আনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিবেশী ভারতের সাথে বিরাজমান সুসম্পর্কে ফাটল ধরানোর জন্য একটা সুগভীর চক্রান্ত আমি এটা মনে করি। আজকে তারা আরো ঘটনা ঘটাতে থাকবে। তারা আগেও বলেছি যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এরা উপরে উপরে যতটা নিষ্ক্রিয় বলে মনে হয়, ভেতরে কিন্তু তারা সক্রিয়। এবং তারা যে সক্রিয় তার প্রমাণ এবার কুমিল্লায়, চৌমুহানিতে, পীরগঞ্জে, হাজীগঞ্জে আমরা এর প্রমাণ পেয়েছি। আমি একটা কথা এখানে বলতে চাই, চৌমুহানিতে গত 12 বছর কোনো ঘটনা ঘটেনি। নোয়াখালীতে পূজা মণ্ডপে কোনো হামলা হয়নি। এবারে তাণ্ডবটা কেন হলো, কিভাবে হলো, আমি এখানে নেতৃবৃন্দকেই সেটা প্রশ্ন রাখতে চাই
যে কুমিল্লায় ঘটনা কুমিল্লায় যখন ঘটেছে, এতগুলো পূজা মণ্ডপ চৌমুহনীতে, আপনারা কেন সতর্ক হলেন না? এখন ভোট আসলে হিন্দুদের কাছে গিয়ে আমরা যারা মায়া কান্না করি, হিন্দু দরদ দেখায়, হিন্দুদের বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পারিনি কেন? এ প্রশ্ন প্রত্যেকের বিবেকের কাছে আমি রেখে গেলাম। আমাদের এত বড় সংগঠন, এত কর্মী বাহিনী, আজকেও নেতারা সব এসছেন। কুমিল্লার ঘটনার পর দিন চৌমুহনীর ঘটনা, যদি কঠোরভাবে সতর্কতা আপনারা অবলম্বন করতেন, সবকিছু প্রশাসনের দিকে তাকিয়ে হয় না। আওয়ামী লীগ সতর্ক থাকলে এদের এত দুঃসাহস হতো, এরকম তাণ্ডব চৌমুহনীতে তারা করে গেল, একটা পূজা মণ্ডপ রেহাই পেল না। দুটি মানুষ, দুজন মানুষের প্রাণের প্রদীপ চিরতরে নিভে গেল, দুটি প্রাণহানি ঘটল। আমাদের বিবেক, আমাদের হৃদয় কি আলোড়িত হচ্ছে না? আমি আবারও বলবো, আমরা আমাদের দায়িত্ব পালনে একটা ব্যর্থতা আমাদের আছে, সেটা নিজেরা খুঁজে বের করুন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আপনাদেরকে সতর্কতার উপায় খুঁজে বের করতে হবে। আজকে আমি এই সামান্য সাহায্য, সামান্য ক্ষতিপূরণ এ দিয়ে কি হবে, যেখানে দুটি জীবনই চলে গেছে? জীবন তো আর ফিরে পাবে না। যাদের পরিবারের দুজন সদস্য হারিয়ে গেছে, তারা তো আর কোনোদিন ফিরে আসবে না। এতগুলো মণ্ডপ জ্বালিয়ে পুড়িয়ে দিল। চৌমুহনীতে আপনারা কি নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন? একটা প্রতিরোধও তো হলো না। এটা আমাকে দুঃখ দিয়েছে। নোয়াখালীর সন্তান হিসাবে আমি নিজে লজ্জা পেয়েছি। কি জবাব দেব আজকে হিন্দু সম্প্রদায়ের কাছে? ঘটনার পরপরই স্বপনকে পাঠিয়েছি, সুজিত, সেলিম, এরপর অসীম, 14 দল, অনেকেই গেছেন। আমি শারীরিকভাবে ডাক্তারের পরামর্শ মতো চলছি এবং নেত্রীরও বারণ ছিল, যে কারণে আমি এখনো ঢাকার বাইরে যাচ্ছি না। তা না হলে আমি অবশ্যই ছুটে যেতাম চৌমুহনীতে, কুমিল্লায়, হাজীগঞ্জে আমার যাওয়ার কথাও ছিল, কিন্তু নেত্রী বললেন নেতৃবৃন্দকে পাঠাও, আমি ব্যবস্থা নিচ্ছি। তা আমি বেগমগঞ্জে যে হিন্দুরা আছেন, আমি আপনাদের অভয় দিয়ে বলছি, শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে, আওয়ামী লীগ আপনাদের সঙ্গে আছে। আপনাদের যে ক্ষতিগ্রস্ত পূজা মণ্ডপ, আপনাদের মন্দিরগুলো এবং ঘরবাড়ি যেগুলো ধ্বংস হয়েছে, পুড়ে গেছে, সেগুলো সরকারিভাবে করে দেয়া হবে। এ ব্যাপারে আমি শেখ হাসিনা সরকারের
পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি ধর্মমন্ত্রীও বেগমগঞ্জ সফর করে এসছেন, ধর্মমন্ত্রীর সঙ্গে আমি আজ কথা বলেছি, তারা তালিকা তৈরি করেছেন মন্দিরগুলো আবার যাতে কোনোটি পুনর্নির্মাণ যেগুলো সংস্কার করার সংস্কার, এবং যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিপূরণের জন্য সরকারের পক্ষ থেকে সব কিছু করা হবে, এই আশ্বাস আমি আপনাদেরকে দিতে চাই। আর আজকে যে কোনো অবস্থা সবাই ঐক্যবদ্ধ থাকবে। আজকে মনে রাখবেন, এই বেগমগঞ্জে একসময় হিন্দু সম্প্রদায়ের বিরাট ঘাঁটি ছিল, অনেকেই এখন এর মধ্যে চলে গেছে। 2001 সালে যে তাণ্ডব, সেই তাণ্ডবে অনেকেই দেশ ত্যাগ করেছে। বিএনপি জোট সরকার ক্ষমতা আসার পর শেখ হাসিনার সরকার মুখে নয় অন্তরে চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, এবং শেখ হাসিনা আপনাদের আপনজন, এটা আমি বলতে চাই। চৌমুহানির ঘটনায় আপনাদের দুঃখ আছে, বেদনা আছে, এটা আমি স্বীকার করি। এখানে সরকার, শেখ হাসিনার সরকার আপনাদের সঙ্গে আছে, এটা আমি আপনাদের আশ্বস্ত করছি। আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো, আজকে নেতারা যেভাবে এসছে, আপনারা সব সময় হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের দুর্দিনে দুঃসময়ে তাদের পাশে থাকবেন, তাদেরকে অভয় দেবেন। কেন তারা এদেশ ছেড়ে যাবে? এদেশ তাদের, এদেশে তারা মুক্তিযুদ্ধ করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে, প্রগতির জন্য লড়াই করেছে, ভোট দিয়ে আমাদেরকে নেতা বানিয়েছে। কেন তারা এদের ছাড়তে হবে? তারা আমাদের মতোই এদেশের প্রথম শ্রেণীর নাগরিক। আমি আজকে, আপনারা জানেন যে দেশে আর এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে নোংরা দৃষ্টান্তগুলো স্থাপিত হলো, আজকে যারা এর পেছনে পৃষ্ঠপোষকতা করেছে, চৌমুহানির ঘটনার নেপথ্যে কারা, আমরা উদ্ঘাটন করব। ইতিমধ্যে কিছু কিছু প্রমাণ পাওয়া গেছে, কারা এর পেছনে খুঁজে বের করব এবং তাদের শাস্তি নিশ্চিত করব, এটা আমি বলতে পারি। আজকে রাজনীতির মাঠে ব্যর্থতার গ্লানি নিয়ে যারা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে, হিন্দু মুসলমান বৈরিতা সৃষ্টি করছে, তাদেরকে চিনে রাখুন, তাদেরকে প্রতিরোধ করতে হবে ঐক্যবদ্ধভাবে, জনগণকে সঙ্গে নিয়ে। নির্বাচন আসছে, এখন তারা নানান ধরনের খেলা খেলছে, পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে,
111 সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে, দেশকে অশান্ত করার জন্য এইসব ঘটনা ঘটাচ্ছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই সাম্প্রদায়িক অপশক্তির বিশ্বস্ত নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। বিএনপির পৃষ্ঠপোষকতা এই সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মাঝে আমাদের দেশের সম্প্রীতিকে বিনষ্ট করার চক্রান্ত করে। এই চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করার দিন এসে গেছে। 2001 সাল কি ভুলে গেছে? বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কিভাবে নির্যাতন, কিভাবে ঘর বাড়িতে হামলা, নারীদের উপর নির্যাতন, মন্দিরে হামলা, ঘর বাড়িতে হামলা, সেই দুঃস্বপ্নের দিনগুলো আমরা আজও ভুলে যাইনি। আজকে বিএনপি নির্বাচনকে সামনে রেখে আজকে বড় বড় কথা বলছে। আজকে তারা বলছে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে না, সংলাপেও তারা যাবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশের সংবিধানেও নির্দিষ্ট করা আছে কিভাবে নির্বাচন হবে। সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। সময় আর স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না, বাংলাদেশের আগামী নির্বাচনও সংবিধান সম্মতভাবে হবে এবং কারো জন্য অপেক্ষা করবে না। এটাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই। আজকে তারা দেখুন বলে নির্বাচন করবে না, আবার ইউনিয়ন পরিষদে মার্কা ছাড়া স্বতন্ত্র নির্বাচন করছে। স্বতন্ত্র নির্বাচনের ইঙ্গিত দিয়ে সারা দেশে কিন্তু তারা প্রার্থী দাঁড় করাচ্ছে। আমি এখানে বলতে চাই, ফকুল সাহেব, আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে মনোনয়ন বাণিজ্যের কোনো রেকর্ড নেই, কোনো তথ্য নেই, খুঁজে পাবেন না। আপনাদের কেন্দ্রীয় মনোনয়নে বাণিজ্যের অভিযোগ জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচন সর্বত্রই হচ্ছে। প্রতীক না দিয়ে ঘুমটা পরে মনোনয়ন বাণিজ্য করছে। বিএনপি এখন ঘুমটা পরে মনোনয়ন বাণিজ্য করছে, এতে আরো সুবিধা বেশি। প্রতীক নেই, গোপনে গোপনে এ বাণিজ্য জমিয়ে তুলেছে তারা। কাজে অন্যকে দোষ দেওয়ার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখে নেই। সেটাই হলো আপনাদের প্রতি আমাদের আহ্বান। আমি একটা প্রশ্ন সাংবাদিক বন্ধুরা করেছেন, আমি দেখুন আমরা একটা নীতিগত স্ট্যান্ড নিয়ে আছি। আমরা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত
তৃণমূলে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্ত যখন থেকে নিয়েছি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এখন স্থানীয় সরকার নির্বাচনে কিছু কিছু সমস্যা আছে, অনেক বড় বড় সমস্যা অতীতে হয়েছে। ইদানিং কিছু কিছু সমস্যা হচ্ছে স্থানীয় অনেক মেরুকরণের কারণে, সামাজিক অনেক সমস্যার কারণে স্থানীয় রাজনীতিতে কিছু বিভেদ হয়, অনেক সময় মারামারি মতো ঘটনাও ঘটে। কিন্তু তাই বলে আমরা নির্বাচনে প্রতীক দিয়েছি, সেই প্রতীককে বাদ দিয়ে আমরা আবার সামনে নির্বাচনগুলো ওপেন করে দেব, এটা সত্য নয়। এরকম কোনো চিন্তা আওয়ামী লীগ করেনি। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমি চৌমুহানিতে আসব, আমি চৌমুহানিতে আপনাদের সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, স্বজন হারিয়েছেন, নিজেদের উপাসনালয় ধ্বংস হয়েছে, তাদের সঙ্গে আমি মিলিত হব, সাক্ষাৎ করব। একটু সময় করোনা অনেকটা নিয়ন্ত্রণে এসে গেছে, কাজেই অবস্থা থাকলে খুব তাড়াতাড়ি আমি ব্যবস্থা করব, নেত্রীর সঙ্গে পরামর্শ করে। আর আপনারা আজকে এখানে এসেছেন, সেজন্য আমি আবারও আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। হিন্দু ভাইয়েরা, বোনেরা, আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা মনে প্রাণে আছি, চেতনায় আছি। লোক দেখানো থাকানো শেখ হাসিনা সরকার লোক দেখানো সম্পর্কে বিশ্বাস করে না। আমরা হৃদয়ে চেতনায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমরা আছি, আমরা থাকব। অঙ্গীকার আমি আপনাদের সামনে পার্টির পক্ষ থেকে করে গেলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।